যে কাফন পরায় দেওয়া হবে শরীরে। জীবনে বহু জামাই তো করেছি আমরা, তাই না? শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কত কিছুই তো পড়তেছি, তাই না? সব পোশাকেই কম বেশি পকেট আছে। পাঞ্জাবিরও পকেট আছে, শার্টেরও পকেট আছে, প্যান্টেরও পকেট আছে, তাই না? পাজামারও পকেট আছে। কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই। পকেট আছে কাফনের? পকেট নেই, কিছু নিয়ে যেতে পারবেন। আমার এক বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী মানুষ। উনি আমাকে প্রায় বলেন, ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি, আল্লাহ যথেষ্ট দিছেন, এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট, যেটা পাগল হয়ে যায় না মানুষ, এগুলো ছেড়ে দিছি। কারণ যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত কাহিনী করব। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। কোনো সন্দেহ আছে? আমাদের রাস্তায় রডের বদলে বাঁশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা তো খুব মজা করে বললেন, রডের বদলে বাঁশ, দেখে খুব মজা নিয়েছেন, অমুকে করছে তমুকে করছে, ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার একটা চাকরি দিয়ে দিলে, সবাই না, অনেকে আছেন যে ফাইলটা আটকে 10 টাকা কামাই করবেন। মুখে অনেক লম্বা লম্বা কথা, ঠিক বলা অনেক সোজা। এখানে ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে, চৌকিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক, যেখানে থাকি না কেন, আমার জীবন যাবে, আমি অবৈধ উপার্জন করবো না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে। ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। মসজিদে ইসলাম চর্চা করলেন, গায়ে গোত্রে ইসলাম রাখলেন, জিপ টুপি লাগাইলেন আর আপনার জুব্বা লাগাইলেন আর দাড়ি লাগাইলেন আর হজ আর উমরা করলেন, শুধু এর নাম ইসলাম না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। 2 নম্বর পথে কামাই করবেন আর হাজি সাহেব সাজবেন। এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এজন্য সংকল্প করেন অসৎ উপার্জন করবেন না। কিন্তু মুশকিল কি জানেন? আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা, নিজের মা বাবার কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পড়ালেন বলেন তো, হ্যাঁ কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই, কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই, কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে, হ্যাঁ বাড়ি 2 তলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে, মাশাআল্লাহ কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি, তসবি, ঠকাইস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠকাইস, মানুষকে ঠকাইস, নিজে ঠকিস না। এই টাইপের তসবিওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে। আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি হইতে পারে। ওই যে বললাম, বিয়ে করার জন্য মেয়ে পাবেন না, কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা। কারণ সরকারি চাকরি করলে চুরির টাকা আছে, আর না হলে নাই, ঘুষের টাকা আছে নাহলে নাই। এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায়, ছেলে চায় না। কি চায়? মেয়েটারে বিয়ে দিব ভাই, দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাব ভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না।
মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না, নাকি বহু মানুষ আছেন। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটা একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন।